পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আপনি দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কানে? আচ্ছা, আলিপুরদুয়ার জেলাটা কি পশ্চিমবঙ্গের রাজ্যের মধ্যে? আপনি কি তার মুখ্যমন্ত্রী? পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জেলা হাসপাতালে যে করুণ পরিণতি, করুণ দুর্দশা, চরম অব্যবস্থা, তার বিরুদ্ধে শান্তনু দেবনাথের নেতৃত্বে আপামর কংগ্রেস কর্মীরা, সেই জেলার যুব, ছাত্র, মহিলা, সাধারণ মানুষ লাগাতার 2 বছর ধরে আন্দোলন করে আসছে। একবারও শুনতে পাচ্ছেন কর্ণপাত করছে আপনার জেলার পুলিশ, জেলা সুপার, স্বাস্থ্য অধিকর্তা, হাসপাতালের যিনি সুপার আছেন, শুনতে পাচ্ছেন? দুর্নীতির বাসা বানিয়েছেন, দুর্নীতির আখড়া বানিয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। সারাটা মর্গ জুড়ে লাশের স্তূপ, সৎকার হচ্ছে না, গন্ধে, দুর্গন্ধে সারা এলাকার মানুষ টিকতে পারছে না। বিভিন্নবার বারবার অভিযোগ করেছে শান্তনু দেবনাথের নেতৃত্বে সেখানে আন্দোলন হয়েছে যে রাতের বেলায় মদ্যপ অবস্থায় কারা যেন ঢুকে পড়ছে। মহিলা রোগীদের নিরাপত্তার একটা বিরাট গাফিলতি। যখন আরজিকর হচ্ছে সে সময় থেকে আমরা জানি এই আন্দোলন তারা চালাচ্ছে। কোনো অব্যবস্থা চূড়ান্ত, রোগীদের সঙ্গে তাদের বাড়ির লোক থাকার যে ব্যবস্থা সেখানে দুর্নীতি চরম। হাসপাতালের সুপার, হাসপাতালের অধিকর্তারা কানে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। আর মুখ্যমন্ত্রী আপনি সারা বাংলায় হ্যামলিনের বাসিওয়ালার মতো বলে বেড়াচ্ছেন দারুণ চলছে আপনাদের সরকার। এই শান্তনুদের নেতৃত্বে, শান্তনু দেবনাথের নেতৃত্বে আপামর আলিপুরদুয়ারের কংগ্রেস কর্মীরা, সাধারণ মানুষের নেতৃত্বে যে দাবিগুলো নিয়ে এসছে, সেই দাবিগুলো মানুষের দাবি, জনগণের দাবি, দুর্নীতির বিরুদ্ধে দাবি। আলিপুরদুয়ার জেলা হাসপাতালকে দুর্নীতিমুক্ত করার দাবি। তারা কি টাকা চেয়েছে আপনাদের কাছে? তারা কি আপনাদের কাছে কোনো সুযোগ সুবিধা দিয়েছে? তারা মানুষের জন্য আন্দোলনে আজকে ছেলে মেয়েগুলো রাস্তায় অনশন করছে। এই অনশনের 5ম দিন প্রায় পড়তে চলল, 4র্থ দিন অতিক্রান্ত হয়ে ওদের জীবনের অবস্থা খুব খারাপ। আমি শুনতে পাচ্ছি প্রতিদিন কেউ না কেউ অসুস্থ হচ্ছে। গতকাল সাধারণ মানুষ আলিপুরদুয়ারে তাদের সঙ্গে একসঙ্গে হয়েছে। আমি শান্তনু সহ আমার যে সহকর্মীরা সেখানে অনশন করছেন তাদেরকে আমি স্যালিউট জানাই, তাদেরকে আমি সালাম জানাই। তারা এই আন্দোলন করছেন, তাদের স্বাস্থ্যের জন্য আমরা উদ্বিগ্ন, আমরা চিন্তিত। আমি বলবো আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে অবিলম্বে হস্তক্ষেপ করে এই দাবিগুলো মেনে নিতে। মানুষের দাবি। সারা দুনিয়া জুড়ে পশ্চিমবাংলায় চোর চুরি করছে আর কংগ্রেস কর্মীরা মানুষের জন্য আন্দোলন করছে। দেখুক পশ্চিমবঙ্গের প্রশাসন, দেখুক সারা ভারতবর্ষের মানুষ, কংগ্রেস কর্মীরা সরকারে নয় দরকারে আছে। তাই আমি শান্তনু সহ আমার কংগ্রেসের ভাই বোনেদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, তাদের সুস্থতা কামনা করছি। আমি অত্যন্ত বেদনার সঙ্গে বলছি, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। তারা অবিলম্বে এই দাবি দাবা নিয়ে যে আন্দোলন করছে, প্রশাসনকে বলবো অবিলম্বে ব্যবস্থা নিন, নইলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে সারা বাংলার দিকে যাব।